বাইনিহিম মালাকুল মাউত। এই দাঁড়ানো ফেরেশতাদের মাঝখান দিয়া মালাকুল মাউত হেঁটে হেঁটে ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন, ও মাহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে আসে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন কয়টা জিনিস নিয়ে আসে? এক নাম্বার, নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নাম্বার, ইমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড়। দুই নাম্বার, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। এক নাম্বার, জান্নাত থেকে একটা কাফনের কাপড়। দুই নাম্বার, আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়। আল্লাহর নবী বলেন, ওয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান। মালাকুল মাউত আইসা এই লোকটার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, ইমানদার হয়, মুমিন হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয়, তাহলে মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? আর লোকটা খারাপ বেনামাজি গুনাহগার হইলে কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো নামাজি ইমানদার, এই জন্য এই লোকটার মাথার ডান পাশে বৈশা এই ব্যক্তি আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদার ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। তুমি পবিত্র, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার কোনো টেনশন নাই। এ কথা বলে আত্মাকে ডাক দিয়ে বলে, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক। ওই আল্লাহর দিকে বের হয়ে আসো, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। এই দুইটা কথা কয়া ডাক দেয়, উখরুজি, তুমি বের হও, ইলা রিজওয়ানি রব্বিক, ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট। রিজওয়ান মানে রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যত ভুল ত্রুটি ছিল সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। মানুষের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আছেই, থাকবেই। হ্যাঁ, হয় কারো একটু কম, কারো একটু বেশি। কথা কন ঠিক কিনা? এতটুকুই পার্থক্য। ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার উপরে রাজি আছেন, তোমার জীবনের গুনাহগুলাও আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি বের হও। এত সুন্দর করে যখন ইমানদার ব্যক্তির আত্মাটারে মালাকুল মাউত ডাক দেয়, আত্মাটা কেমনে বের হয়? আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। নবীজি বললেন, শোনো, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হবে, ইমানদারের আত্মাটা এর চাইতে ও সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কন, কয়টা? এক নাম্বার কাফনের কাপড়, দুই নাম্বার আতরের একটা কৌটা নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এবার আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে সুন্দর করে পেঁচায় দিবে। কাফনের কাপড়, জান্নাতি কাফনের কাপড় দিয়া যখন আত্মাটাকে মোড়ানো হবে,
আল্লাহর নবী বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদ আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে মালাকুল মাউত রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, এই সব দাঁড়ানো ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেশতারাও আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, আত্মাটারে নিয়ে যখন দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত যাবে, ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, তারা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আসমানের দরওয়াজাগুলো আজকে খুলে দেন, ইমানদার ব্যক্তির সম্মানার্থে আসমানের দরওয়াজা খুলে দেন। ফায়ুফতাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ সাথে সাথে ইমানদার ব্যক্তির আত্মার সম্মানার্থে আসমানের দরওয়াজাগুলা খুলে দেন। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিয়া, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আত্মাটাকে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে রাখা হবে, ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করে লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার, আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এত সুন্দর ঘ্রাণ আত্মা থেকে ছড়াইতেছে, এই আত্মাটা কার, আমরা ওই লোকটার পরিচয় জানতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দুনিয়াতে দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর নিয়ামতগুলারে একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এমন অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিয়ে রাখছেন কে? এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে মূল্যবান, সবচাইতে বড় নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আর দামি নিয়ামত কোনটা? তিনি বলেন ওয়া ইন্না মিন আকবারি নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। আমরা এই মাঠের মধ্যে যারা বসছি, বলেন তো আমাদের প্রত্যেককেই ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বলেন, চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম তো পূরণ করছিলাম না। বিনা চাওয়ায়, বিনা আবেদনে আমাদেরকে ঈমান দিছেন কে? আচ্ছা, আপনাদের এই এলাকার নাম পোড়াবাড়ি। এই পোড়াবাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী।
একজন সাহাবীকে দেখেছেন এমন কেউ আছে? আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন 1450 বছর আগে, প্রায় 1500 বছর পরে সেই আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একটা কোনায় ছোট্ট একটা গ্রামে দরিদ্র একটা মুসলিম পরিবারে ইমান দিয়া মুসলমান বানায়া আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ। এটা শুধুই আল্লাহর খাস দয়া, খাস মেহেরবানি, শুধু আল্লাহ মায়া আর মোহাব্বত করে আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ আমরা গুনাহ করি, যেই পরিমাণ আল্লাহর হুকুম অমান্য করি, আমাদের আমলের দ্বারা আমরা ইমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কন। শুধুই আল্লাহ দয়া করছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন, এই ইমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো দয়া করে আমরারে ইমান দিয়েছেন। এখন আমি আর আপনি যদি এই ইমান লইয়া কবর পর্যন্ত, কবরে ইমান নিয়ে যাইতে না পারি, আল্লাহর সামনে হাসরের মাঠে ইমান নিয়ে যদি উপস্থিত হইতে না পারি, এর সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিছু করার নাই। কথা কন। আল্লাহর দেওয়ার দায়িত্ব ছিল, আল্লাহ দিয়েছেন, দয়া করেই তো দিয়েছেন। কিন্তু এই ইমান যদি আমরা নিয়ে যাইতে না পারি, বলেন আমার আপনার আফসোসটা হাসরের মাঠে কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। কেউ অটোরিকশা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ ক্ষেত খামারে কাজ করে, কৃষক, কেউ ছোট্ট একটা দোকানে ব্যবসা করে, কেউ ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ রং মিস্ত্রি, কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন ভিন্ন, এক একজন মানুষ এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। আমাদের ব্যস্ততা ভিন্ন হলেও আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। যেই লোকটা দোকানে চা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন তিনিও একজন মুসলমান। যেই লোকটা পান বিক্রি করে, যেই লোকটা ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করে, তারেও ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, তার পরিচয় দুই একজন বাদে তিনিও একজন মুসলমান। একজন মুসলমানের জীবনে মুসলমান হিসেবে আমরা যদি দুইটা জিনিস পাই, কয়টা জিনিস? এক নাম্বার, আমাদের এই সংক্ষিপ্ত জীবন যদি আমরা আল্লাহর কথা মোতাবেক কাটাইতে পারি, যতটুকুই পারি আল্লাহর কথা মোতাবেক কাটাইছি, হালাল পথে চলছি, হারাম থেকে বাঁচছি, আল্লাহর বিধান মাইনা দুনিয়ার জীবনটা আল্লাহর কথা মোতাবেক কাটাইছি, আর মরণের সময় আল্লাহ খুব সুন্দর একটা মরণ আমাদেরকে দিয়েছেন, ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারছি, ইমানটা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমরা পাই, আমাদের জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কন। আর এক পয়সার সম্পত্তি না থাকুক, একটা মুহূর্ত বাইচা না থাকি, আমি যদি এখন মরলে আল্লাহ যদি ইমান নিয়ে কবরে নেন, গুনাহগুলো যদি মাফ করে আল্লাহ যদি জান্নাত দেন, তাহলে এখন মরতেও আমাদের কোনো আপত্তি নাই। 40 বছর বাঁচার পরে ময়রা যদি জাহান্নামে যায়, তো 40 বছর বাইচা কোনো লাভ নাই। এখন ময়রা যদি আল্লাহর জান্নাতে কোনো রকম যাইতে পারি, এখন মরলে কোনো আপত্তি নাই। কথা ঠিক আছে না? তো একজন মুসলমান হিসেবে কেমনে ইমানি জীবন কাটাবো, জীবনটা কেমনে আল্লাহর কথা মোতাবেক কাটাবো, মরণের সময় কিভাবে ইমান নিয়ে কবরে যাব, এই দুইটা বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। বলেন তো, একজন মুসলমান হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কম না বেশি? বেশি। চলেন আর লম্বা না করে একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানের মধ্যে প্রবেশ করি। এই হাদিসটা মুসনাদে আহমদের 17,570 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের লম্বা বিশাল কিতাব, 13 নম্বর খণ্ড, 511 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে বর্ণনা করেন, তিনি বলেন, وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار
বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন, আমরা তার জানাজা পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে গোরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই গোরস্থান পর্যন্ত আমরা গিয়ে উপস্থিত হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়ে কোপ দিলে মাটি খুঁড়ে যায়, কিন্তু আরবের মাটি একটু শক্ত হয়, পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়ে কোপ দিলে খুঁড়বে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বাংলাদেশেও দেখবেন যেখানে ইট পাথর বালু সিমেন্ট একটু বেশি, কোদাল দিয়া যত জোরে কোপ দেন মাটি কাটবে না, প্রয়োজনে কোদাল নষ্ট হবে, তারপরেও মাটি কাটে না। এটা একটু কৌশলে সময় নিয়ে আস্তে ধীরে খুঁড়তে হয়। কথা কন ঠিক কিনা? তো সাহাবী বলেন, আমরা যাই দেখি কবরটা খুঁড়তেছে, এখনো শেষ হয় নাই। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজিকে দেখলাম কবরের পাশে গিয়া বসলেন। আমরা সাহাবায়ে কেরামও নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। সাহাবী বলেন, কান্না আলা রুসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, চুপচাপ বসে থাকে, আমরা সাহাবায়ে কেরাম এমন চুপচাপ বসে রইলাম, কেউ কোনো নড়াচড়া করি না। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আর নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠি নিয়ে নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে ফারফা রাসাহু, আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন, আমাদের দিকে তাকানোর পরে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, কয় এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি আমাদেরকে বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাইবা। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে একটা কথাই দুইবার কিংবা তিনবার বললেন। বলেন তো, একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মুমিন ব্যক্তি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা মুমিন মারা যাবে, আজকের দিনটাই তার দুনিয়ার সর্বশেষ দিন। এই ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটারে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত তার বাড়িতে পাঠাইয়া দেন। নবীজি বলেন, বিজুল উজুহ, তাদের চেহারা হয় খুব সুন্দর, কান্না উজুহাহুমুশ শামসু, আকাশের সূর্য যেমন ঝলমল করে, ফেরেশতাদের চেহারাও
আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বসর। এই ফেরেশতার দলটা ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে ইমানদার ব্যক্তির আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। মাদ্দাল বসর, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া থাকে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত। এই দাঁড়ানো ফেরেশতাদের মাঝখান দিয়া মালাকুল মাউত হেঁটে হেঁটে ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন ও মাহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে আসে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন কয়টা জিনিস নিয়ে আসে? এক নাম্বার, নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নাম্বার, ইমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড়। দুই নাম্বার, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। এক নাম্বার জান্নাত থেকে একটা কাফনের কাপড়, দুই নাম্বার আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়। আল্লাহর নবী বলেন ওয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান। মালাকুল মাউত আইসা এই লোকটার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, ইমানদার হয়, মুমিন হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয় তাহলে মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? আর লোকটা খারাপ বেনামাজি গুনাহগার হইলে কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো নামাজি ইমানদার, এই জন্য এই লোকটার মাথার ডান পাশে বৈশা এই ব্যক্তির আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। হে পবিত্র আত্মা, ইমানদার ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। তুমি পবিত্র, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার কোনো টেনশন নাই। এ কথা বলে আত্মাকে ডাক দিয়ে বলে উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক। ও আল্লাহর দিকে বের হয়ে আসো, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। এই দুইটা কথা কয়া ডাক দেয় উখরুজি, তুমি বের হও, ইলা রিজওয়ানি রব্বিক, ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট। রিজওয়ান মানে রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যত ভুল ত্রুটি ছিল সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। মানুষের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আছেই, থাকবেই। হ্যাঁ, হয় কারো একটু কম, কারো একটু বেশি। কথা কন ঠিক কিনা? এতটুকুই পার্থক্য। ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার উপরে রাজি আছেন, তোমার জীবনের গুনাহগুলাও আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি বের হও। এত সুন্দর করে যখন ইমানদার ব্যক্তির আত্মাটারে মালাকুল মাউত ডাক দেয়, আত্মাটা কেমনে বের হয়? আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। নবীজি বললেন শোনো, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই
কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হবে, ইমানদারের আত্মাটা এর চাইতে ও সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কন, কয়টা? 1 নাম্বার কাফনের কাপড়, 2 নাম্বার আতরের একটা কৌটা নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এবার আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে সুন্দর করে পেঁচায় দিবে। কাফনের কাপড়, জান্নাতি কাফনের কাপড় দিয়া যখন আত্মাটাকে মোড়ানো হবে, আল্লাহর নবী বলেন, ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে নাই। নবীজি বলেন, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে মালাকুল মাউত রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। এই সব দাঁড়ানো ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেশতারাও আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া। আত্মাটারে নিয়ে যখন দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত যাবে, ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা। তারা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আসমানের দরওয়াজাগুলো আজকে খুলে দেন, ইমানদার ব্যক্তির সম্মানার্থে আসমানের দরওয়াজা খুলে দেন। ফায়ুফতাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ সাথে সাথে ইমানদার ব্যক্তির আত্মার সম্মানার্থে আসমানের দরওয়াজাগুলা খুলে দেন। নবীজি বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিয়া। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আত্মাটাকে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে রাখা হবে, ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু। এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এত সুন্দর ঘ্রাণ আত্মা থেকে ছড়াইতেছে, এই আত্মাটা কার? আমরা ওই লোকটার পরিচয় জানতে। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে ডাক দিয়া বলবেন, আমার বান্দার পরিচয় আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও। কিরামান কাতিবিন সম্পর্কে নবী বলেন, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। এই লোকটার দুনিয়াতে কি কি ভালো কাজ ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার জমিদাতা সদস্য ছিল, কোন মাহফিল তাফসির কোরআন কমিটির বাস্তবায়নকারী কমিটির সদস্য ছিল, কোন কোন শীতের মধ্যে কোন গরিব মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার শীতের কাপড় কিনে দিয়েছে, ঈদের সময় কোন ইয়াতীম অসহায় বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে। দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনানো হবে। আল্লাহ তাআলা যখন দেখবেন আমার বান্দার এতগুলো ভালো কাজ, আল্লাহ বলবেন, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা।
আরশের বাম পার্শ্বে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের উপত্যকা, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন এত এত ভালো কাজ, আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটাকে নিয়ে তার নামটা সুন্দর করে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দিবেন। এরপরে আল্লাহ বলবেন ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, আর তার আত্মাটাকে নিয়ে আবার কবরের মধ্যে দাফন করে চলে আসো। দেখো তার আত্মীয় স্বজন তাকে কোথাও না কোথাও দাফন করেছে, ওই কবরের মধ্যে তার আত্মাটাকে দিয়া চলে আসবা। আশপাশের ফেরেশতারা ডাক দিয়া বলবেন আল্লাহ, আসমানে তো জায়গার অভাব নাই, এই বান্দার আত্মাটাকে আপনি আসমানের মধ্যেই থাকতে দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, এই বান্দার আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। আমি তাদেরকে বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। কারণ আমি মানুষকে জানিয়েছি মাটি থেকেই আমি মানুষকে তৈরি করেছি, মরণের পর এই মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ মানুষদেরকে উত্থাপন করব। এই জন্য আত্মাটাকে আসমানে রাখবা না, নিয়ে যাও আত্মাটারে কবরের মধ্যে রেখে চলে আসবা। মালাকুল মাউত আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়া মালাকুল মাউত চলে যাবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার ছেলে সন্তান আপনজন সবাই যখন আমাকে আপনাকে কবরের মাঝে রেখে চলে আসবে,